ও শান্তি। 10-9-2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপ দাদা মধুবন। আজকের বাপ দাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা, মায়াকে বশ করার মন্ত্র হল মন মনোভব। এই মন্ত্রে সব বিশেষত্ব সমাহিত আছে। এই মন্ত্রই তোমাদের পবিত্র করে তোলে। বাবা বলছেন, মায়াকে বশ করার মন্ত্র কি? মন মনোভব। এই মন্ত্রে সব বিশেষত্ব সমাহিত আছে। এই মন্ত্রই তোমাদের পবিত্র করে তোলে। শ্রীমদ্ ভগবদ গীতাতেও এই শ্লোক মন মনোভব মধ্যাজিভব দুবার আছে। তো বাবাও বলছে মন মনোভবই হচ্ছে মহামন্ত্র, আমাদের পবিত্র করে তোলে। অর্থাৎ মনে মনে যতই বাবাকে স্মরণ করব, ততই আমরা পবিত্র হয়ে উঠব, মন মনোভব। তো প্রশ্ন, আত্মার নম্বর 1 সেফটির সাধন কোনটি আর কিভাবে? আত্মার নম্বর 1 সুরক্ষার উপায় কোনটি আর কিভাবে? উত্তর, স্মরণের যাত্রাই হলো সেফটির নম্বর 1 পদ্ধতি। কারণ এই স্মরণের দ্বারাই তোমাদের ক্যারেক্টার শুদ্ধ হতে থাকে। তোমরা মায়ার উপরে বিজয় প্রাপ্ত করো। স্মরণের দ্বারা পবিত্র কর্মযোগীও স্মরণের দ্বারায় পতিত কর্মেন্দ্রিয় শান্ত হয়ে যায়। স্মরণের দ্বারাই শক্তি আসে। তাহলে বাবার স্মরণের দ্বারা কি কি আসে? নাম্বার 1 সেফটির সাধনই হচ্ছে স্মরণ। কারণ স্মরণের দ্বারাই আমাদের ক্যারেক্টার শুদ্ধ হয়, আমরা মায়ের উপর বিজয় প্রাপ্ত করি। স্মরণের দ্বারাই আমাদের পতিত কর্মেন্দ্রিয় শান্ত হয়ে যায়। স্মরণের দ্বারাই শক্তি আসে। জ্ঞানের তলোয়ারে যোগের ধার চাই। স্মরণের দ্বারাই মধুর শতপ্রধান হবে, কাউকেই নিরাশ করবে না। সেই জন্য স্মরণের যাত্রাতেই দুর্বল হতে নেই। নিজেকে নিজে জিজ্ঞাসা করতে হবে, আমি কতটা স্মরণে থাকি। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের অবশ্যই সাবধান করতে হয়। কীরকম? সেফটি ফার্স্ট। কিসের সেফটি? স্মরণের যাত্রার মাধ্যমে তোমরা খুবই সেফ অর্থাৎ সুরক্ষিত থাকো। বাচ্চাদের জন্য মুখ্য ব্যাপারই হলো এটি। বাবা বুঝিয়েছেন, বাচ্চারা, তোমরা যত স্মরণের যাত্রায় তৎপর থাকবে, ততই খুশিতে থাকবে, আর ম্যানার্সও ঠিক হবে। কারণ পবিত্র হতে হবে, ক্যারেক্টার্সও শুধরাতে হবে, নিজেকে নিরীক্ষণ করতে হবে। আমার ক্যারেক্টার কাউকে দুঃখ দিচ্ছে না তো, বা দুঃখ দেওয়ার মতো ক্যারেক্টার নয় তো? নিজেকে নিরীক্ষণ করতে হবে। আমার মধ্যে কোনো দেহ অভিমান এসে যাচ্ছে কি? এটা ভালোভাবে নিজেকে নিরীক্ষণ করতে হবে। বাবা বসে বাচ্চাদের বোঝাচ্ছেন, তোমরা অর্থাৎ বাচ্চারা নিজেরাও অধ্যয়ন করো, আবার অধ্যয়ন করিয়েও থাকো। অসীম জগতের পিতা শুধুমাত্র অধ্যয়ন করান, এছাড়া সকলেই তো হলো দেহধারী। এর মধ্যে সমগ্র দুনিয়া এসে যায়। একমাত্র বাবা হলেন বিদেহী। তিনি তোমাদের অর্থাৎ বাচ্চাদের বলেন যে তোমাদেরও বিদেহী হতে হবে। আমি এসেছি তোমাদের বিদেহী করে তুলতে। পবিত্র হয়েই সেখানে যাবে। ছি ছি, কিছু তো সাথে নিয়ে যাবে না। সেই জন্য সর্বপ্রথম মন্ত্রই এটা দেওয়া হয়। মায়াকে বশীভূত করার মন্ত্র এটাই, পবিত্র হওয়ার মন্ত্র এটাই। তাহলে মায়াকে বশীভূত করার মন্ত্রও মন মনোভাব, পবিত্র হওয়ার মন্ত্রও মন মনোভাব। এই মন্ত্র অনেক বৈশিষ্ট্যপূর্ণ। এর দ্বারাই পবিত্র হতে হবে, মানুষ থেকে দেবতা হতে হবে। অবশ্যই আমরা দেবতা ছিলাম। সেই জন্য বাবা বলেন, নিজের সেফটি যদি চাও, শক্তিশালী মহাবীর হতে চাও, তো এই পুরুষার্থ করো। বাবা তো শিক্ষা দিতে থাকেন, এমনকি বারবার বলতেও থাকেন, এ হলো ড্রামা অনুযায়ী একদম ঠিকঠাকই চলছে। তবুও বাচ্চাদের উন্নতির জন্য উন্নতির জন্য বোঝাতে থাকেন বাবা। স্মরণের যাত্রাতে দুর্বল হতে নেই। বন্ধনের জালে আবদ্ধ
গোপিকারা যারা বাইরে থাকে তারা যত স্মরণ করে, সামনে থাকে যারা তত স্মরণ করে না, কারণ তারা যে শিব বাবার সাথে মিলিত হওয়ার জন্য ব্যাকুল। যারা মিলিত হয় তাদের যেন পেট ভরে যায়। যে অনেক স্মরণ করে সে উচ্চ পদ প্রাপ্ত করে। দেখা যায় ভালো ভালো বড় বড় সেন্টার পরিচালনা করার মুখ্য যারা, তারাও স্মরণের যাত্রায় দুর্বল। স্মরণের তীক্ষ্ণতা খুব ভালো রকমের দরকার। জ্ঞানের তলোয়ারে যোগের ধার না থাকার কারণে কারোর তীর লাগেই না, সম্পূর্ণ মরে না। লৌকিক স্থিতিকে ভোলে না। বাচ্চারা প্রচেষ্টা করে জ্ঞানের তীর বিধিয়ে বাবার করে তুলতে বা মর্জিবা করতে, কিন্তু মরে না। তাই অবশ্যই জ্ঞান তলোয়ারে কোনো ত্রুটি আছে। তো বাবা বলছে বাচ্চারা প্রচেষ্টা করে জ্ঞানের তীর বিধিয়ে বাবার করে তুলতে বা মর্জিবা করতে, কিন্তু মরে না। তো কেন মরে না? তাই অবশ্যই জ্ঞান তলোয়ারে কোনো ত্রুটি আছে। যদিও বাবা জানেন ড্রামা একদম অ্যাকুরেট চলছে, কিন্তু উন্নতির জন্য তো বোঝাতে থাকেন যে না, প্রত্যেকে নিজের মন থেকে জিজ্ঞাসা করো আমি কতটা স্মরণ করি, স্মরণেই শক্তি জাগ্রত হয়। সেই জন্য বলা হয় জ্ঞান তলোয়ারের ধার চাই। জ্ঞান তো খুব সহজভাবে বোঝাতে পারা যায়। তোমরা যত বেশি যোগে থাকবে, অর্থাৎ কাউকে জ্ঞান শোনাতে গিয়ে যত যোগযুক্ত থাকবো, তত জ্ঞান তলোয়ারে ধার থাকবে, তত মধুর হতে থাকবে। তোমরা শতপ্রধান ছিলে, তাই খুব মধুর ছিলে, এখনো আবার শতপ্রধান হতে হবে। কখনো অপ্রসন্ন হতে নেই। এমন বাতাবরণ যেন না হয় যে কেউ বিক্ষুব্ধ হলো, এরকম প্রচেষ্টা করা চাই। কারণ এই ঈশ্বরীয় কলেজ স্থাপন করার সার্ভিস খুবই উচ্চ মানের। ভারতে তো অনেক বিশ্ববিদ্যালয়েই সুনাম আছে, বাস্তবে তো সেটা নয়। বিশ্ববিদ্যালয় তো একই হয়। বাবা এসে সকলকে জীবন মুক্তি দান দেন। বাবা জানেন সমগ্র দুনিয়াতে যত মানুষই থাকুক সমগ্র দুনিয়াতে যত মানুষই থাকুক, সবাই নিঃশেষ হওয়ার। বাবাকে ডাকাও হয় এই জন্য যে ঘৃণ্য দুনিয়ার বিনাশ আর নতুন দুনিয়া স্থাপন করো। বাচ্চারাও বোঝে বাবা একইভাবে এসে থাকেন। এখন মায়ার কত দাপট, ফল অফ পাম্প নাটকেও দেখায়। বড় বড় অট্টালিকা ইত্যাদি তৈরি করছে, এসবই হলো মিথ্যা আড়ম্বর। সত্যযুগে বহুতল অট্টালিকা তৈরি হয় না, এখানে তৈরি হয় কারণ থাকার জমি কম। যখন বিনাশ হয় তখন বড় বড় সব অট্টালিকা ভেঙে পড়ে। আগে এত বড় বড় বিল্ডিং তৈরি হতো না। বম্ব যখন ছাড়া যায় এমন ভাবে পড়তে থাকে যেন এক একটা তাস পড়ছে। এর অর্থ এটা নয় ওরাই মরবে আর বাকি সবাই থেকে যাবে, না। যেখানেই থাকুক, তা সমুদ্র হোক বা পৃথিবী, আকাশ, পাহাড়ে বা উড়ন্ত, সকলেই ধ্বংস হয়ে যাবে। এই পুরনো দুনিয়া যেসব 84 জনি আছে, এই সব ধ্বংস হয়ে যাবে। বলছে যেসব পুরনো দুনিয়া আছে, যেসব 84 জনি আছে, অর্থাৎ সমগ্র প্রাণীকুল, এসব ধ্বংস হয়ে যাবে। সেখানে নতুন দুনিয়াতে এই সব কিছুই থাকবে না। না এত মানুষ থাকবে, না মশা, না কোনো জীবজন্তু থাকবে ইত্যাদি। এখানে তো অনেক আছে। বাচ্চারা এখন তোমরাও দেবতা হচ্ছ বলে ওখানে প্রতিটা জিনিস শতপ্রধান হয়। এখানেও বড় কোনো মানুষের বাড়ি গেলে তো ভালো রকমের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তোমরা তো সবচেয়ে বেশি বড় দেবতা হচ্ছ, বড় মানুষও বলবে না। তোমরা অনেক উচ্চ দেবতা হচ্ছ, এটা কোনো নতুন কথা না। 5000 বছর পূর্বেও তোমরা এরকম হয়েছিলে। নম্বর অনুযায়ী এই এত আবর্জনা ইত্যাদি কিছুই থাকবে না ওখানে।
বাচ্চাদের অনেক খুশি থাকে, আমরা অনেক উচ্চ দেবতা হচ্ছি। আমাদের অধ্যয়ন করানোর জন্য এক বাবাই আছেন, তিনি আমাদের অনেক উচ্চমানের করে তোলেন। পড়াশুনোতে প্রায় নম্বর অনুযায়ী পজিশন প্রাপ্ত হয়, কেউ কম পড়ে কেউ বেশি পড়ে। বাচ্চারা এখন পুরুষার্থ করছে, বড় বড় সেন্টার খুলছে, যেন বড় বড় ব্যক্তিরা জানতে পারে ভারতের প্রাচীন রাজযোগ ও বিখ্যাত। বিশেষভাবে বিদেশিদেরও বেশি রকম উৎসাহ জাগে রাজযোগ শেখার। বিশেষভাবে বাবা বলছেন বিদেশিদেরও বেশি রকম উৎসাহ জাগে রাজযোগ শেখার। ভারতবাসী তো তমপ্রধান বুদ্ধি সম্পন্ন, বিদেশিরাও তম বুদ্ধি সম্পন্ন, তাই তাদের শখ থাকে ভারতের প্রাচীন রাজযোগ শেখার। ভারতের প্রাচীন রাজযোগ নামি দামি, যার দ্বারা ভারত স্বর্গে পরিণত হয়েছিল। খুব কমই আসে যারা সম্পূর্ণভাবে বোঝে। স্বর্গ হেভেন পাস হয়ে গেছে, তাই অবশ্যই আবার হবে। হেভেন বা প্যারাডাইস হলো সবচেয়ে ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের বিস্ময়। তাহলে বিশ্বের বিস্ময়কর সব থেকে হচ্ছে কি প্যারাডাইস, অর্থাৎ স্বর্গ, ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, বিশ্বের সব থেকে বিস্ময়। স্বর্গের মতো মহিমা বলছে, স্বর্গের কত মহিমা। স্বর্গ আর নরক, স্বর্গ আর নরক, শিবালয় আর বেশ্যালয়। শিবালয় হচ্ছে স্বর্গকে, বেশ্যালয় অর্থাৎ বিষযুক্ত আলয়, বিষয় বিকারে যুক্ত আলয়। এখন বাচ্চাদের নম্বর অনুযায়ী স্মরণে আছে যে আমাদের শিবালয়ে যেতে হবে। ওখানে যেতে গেলে শিব বাবাকে স্মরণ করতে হবে। উনি হলেন সকলকে নিয়ে যাওয়ার পান্ডা। ভক্তিকে বলা হয় রাত, জ্ঞানকে বলা হয় দিন। এটা হলো অসীম জগতের কথা। নূতন আর পুরনো জিনিসে কি পার্থক্য আছে? পার্থক্য থাকেও। এখন বাচ্চাদের অন্তরে জাগে এত উচ্চতম থেকে উচ্চ এই পঠন পাঠন। বড় বড় বাড়িতে যদি এই পঠন পাঠন করানো হয়, তবে বড় বড় ব্যক্তিরা আসবে, এক একজনকে বোঝাতে হবে বসে। বাস্তবে অধ্যয়ন বা শিক্ষার জন্য উত্তম স্থান হলো নিরিবিলি স্থান। ব্রহ্মজ্ঞানীদের আশ্রমও দূরে দূরে হয় আর নিচেই থাকে, এত উপরে বহুতলে থাকে না। এখন তো তমপ্রধান হওয়াতে শহরের ভিতরে ঢুকে পড়েছে, সেই শক্তি শেষ হয়ে গেছে। এই সময় সকলের ব্যাটারি শেষ, অর্থাৎ আত্মারূপী ব্যাটারি সব এখন কি সব নিঃশেষ হয়ে গেছে। এখন ব্যাটারিকে কিভাবে ভর্তি করতে হবে, অর্থাৎ চার্জ কিভাবে দিতে হবে। এই বাবা ব্যতীত আর কেউ চার্জ করতে পারে না। আত্মার ব্যাটারি চার্জ হলেই বাচ্চাদের মধ্যে শক্তি আসে। এর জন্য মুখ্য হলো স্মরণ। তো আত্মারূপী ব্যাটারি চার্জ কি করে হবে? স্মরণ। তো আমি আত্মা পরমাত্মার সাথে যখন স্মরণের যাত্রায় মগ্ন থাকি, আত্মা ভেবে পরমাত্মাকে স্মরণ করি, তো এই স্মরণই আত্মাকে ফুল চার্জ করে দেয়। এতেই মায়ার বিঘ্ন ঘটে। কেউ সার্জেনের সামনে সত্যি বলে, কেউ লুকিয়ে নেয়। ভিতরে যে ত্রুটি আছে সেটা তো বাবাকে বলতে হবে। এই জন্মে যে পাপ করে ফেলেছ সেটা অবিনাশী সার্জেনের কাছে বর্ণনা করতে হবে, না হলে মনের ভিতরে ক্ষত হতে থাকবে। শোনালে পরে তখন ক্ষত থাকবে না, ভিতরে রেখে দেওয়া সেটাও ক্ষতিকারক। যারা সত্যিকারের বাচ্চা হয় তারা সব বাবাকে বলে দেয়, এই জন্মে এই পাপ করেছি। প্রত্যেক দিন বাবা জোর দিতে থাকেন, এটা তোমাদের অন্তিম জন্ম। তমপ্রধান হওয়াতে অবশ্যই পাপ হয়ে থাকে, যে তমপ্রধান হওয়ার কারণে পাপ তো অবশ্যই হয়ে থাকে। বাবা বলেন, আমি অনেক জন্মের শেষে যে নম্বর 1 পতিত হয়েছি তার মধ্যেই প্রবেশ করি, কারণ ওনাকে আবার নম্বর 1-এ যেতে হবে, খুব পরিশ্রম করতে হয়। এই জন্মে পাপ তো হয়েছে, তাই না? কেউ জানতেই পারে না যে আমরা এটা কি করছি, সত্যি বলে না। কেউ কেউ সত্যি বলে দেয়। বাবা বুঝিয়েছেন, বাচ্চারা তোমাদের কর্মেন্দ্রিয় তখনই শান্ত হবে যখন কর্মাতীত অবস্থায় তৈরি হবে। যেমন মানুষ বুড়ো হয়ে গেলে তখনও কর্মেন্দ্রিয় অটোমেটিক্যালি শান্ত হয়ে যায়। এতে তো ছোটবেলাতেই সব শান্ত হয়ে যাওয়ার চাই। যোগ বলে ভালোভাবে থাকলে এই সব ব্যাপার শেষ হয়ে যাবে।
যোগ বলে যদি ভালোভাবে কেউ থাকে এই সমস্ত ব্যাপার শেষ হয়ে যাবে। ওখানে এরকম কোনো ঘৃণ্য রোগ, নোংরা বসতি ইত্যাদি কিছুই থাকে না। মানুষ খুব পরিষ্কার শুদ্ধ থাকে। ওখানে হলোই রামরাজ্য, এখানে হলো রাবণ রাজ্য, তাই অনেক ধরনের নোংরা রোগ ইত্যাদি আছে। সত্যযুগে এসব কিছুই হয় না। সেই দুনিয়া বিশেষ, আর কি বলবো, সেই দুনিয়ার বিষয়ে অর্থাৎ বিশেষতার বিষয়ে আর কি বলবো। নামটাই কত ফার্স্ট ক্লাস, স্বর্গ, নতুন দুনিয়া, সব কিছু সেখানে খুব পরিষ্কার। বাবা বোঝান এই পুরুষোত্তম যুগেই তোমরা এই সব কথা শুনেছ, আগে শোনোনি। আগে তোমরা এইসব কথা শুনেছ, শোনোনি। আগে ছিলে মৃত্যুলোকের মালিক, আজ অমর লোকের মালিক হয়ে যাও। সুনিশ্চিত হয়ে যাও, কাল মৃত্যুলোকে ছিলে, এখন সঙ্গম যুগে আসতে অমর লোকে যাওয়ার জন্য। সঙ্গম যুগ আসাতে আমরা কি অমর লোকে যাওয়ার জন্য সঙ্গম যুগে এসেছি, তাই না? তো বাবা বলছে এখন সঙ্গম যুগে আসাতে অমর লোকে যাওয়ার জন্য তোমরা পুরুষার্থ কি করছো। তো অমর লোকে যাওয়ার জন্য সঙ্গম যুগের মধ্যে পুরুষার্থ করতে হচ্ছে। ঈশ্বরীয় পাঠ পড়ানোর জন্য কাউকে এখন পাওয়া গেছে। যে ভালোভাবে অধ্যয়ন করে সে পয়সা কড়ি ইত্যাদি ভালো উপার্জন করে। লৌকিক দুনিয়াতে শিক্ষার স্থান অনেক উঁচুতে, এখানেও তাই। এই আধ্যাত্মিক পঠন পাঠনের বলে তোমরা অনেক উচ্চ পদ প্রাপ্ত করো। এখন তোমরা আলোতে আছো, এটাও তোমাদের অর্থাৎ বাচ্চাদের ছাড়া আর কারো জানা নেই। তোমরাও আবার বারে বারে ভুলে যাও, পুরনো দুনিয়াতে চলে যাও। ভুলে যাওয়ার মানে পুরনো দুনিয়াতে চলে যাওয়া। বাবাকে ভুলে যাওয়া, বাবার তৈরি করা রাজত্বকে ভুলে যাওয়া মানে পুরনো দুনিয়াতে চলে যাওয়া। এখন তোমাদের অর্থাৎ সঙ্গম যুগী ব্রাহ্মণদের জানা আছে যে আমরা কলিযুগে নেই। সর্বোপরি এটা স্মরণ রাখতে হবে আমরা নতুন দুনিয়ার মালিক হচ্ছি। বাবা আমাদের পড়াচ্ছে নতুন দুনিয়াতে যাওয়ার জন্য, এটা হলো শুদ্ধ অহংকার, সেটা হলো অশুদ্ধ অহংকার। তোমাদের অর্থাৎ বাচ্চাদের তো কখনো অশুদ্ধ ভাবনা আসা উচিত নয়। পুরুষার্থ করতে করতে অবশেষে শেষের দিকে রেজাল্ট বেরোবে। বাবা বোঝান এই সময় পর্যন্ত সকলেই হলো পুরুষার্থী। পরীক্ষা যখন হয় তখন নম্বর অনুযায়ী পাশ করে তারপর ট্রান্সফার হয়। তোমাদের হলো অসীম জগতের অধ্যয়ন, যা শুধুমাত্র তোমরাই জানো। তোমরা অন্যদের কত বোঝাও, নতুন নতুন আসতে থাকে অসীম জগতের পিতার থেকে উত্তরাধিকারী পাওয়ার জন্য। যদিও দূরে থাকে, আবার শুনতে শুনতে সুনিশ্চিত বুদ্ধি সম্পন্ন হয়ে যায়। এরকম বাবার কাছে যাওয়া উচিত। যে বাবা বাচ্চাদের এমন পড়াশুনো করাচ্ছেন তেমন বাবার সাথে তো অবশ্যই মিলিত হতে হবে। ভালো করে বুঝে এখানে আসে, কেউ না বুঝলেও এখানে এলে বুঝে যায়। বাবা বলেন মনের মধ্যে যে কোনো কথাই থাকুক না কেন, বুঝতে না পারলে তবে জিজ্ঞাসা করো। বাবা তো চুম্বক, যার ভাগ্যে আছে সে ভালোভাবে ধরতে পারে, ভাগ্যে না থাকলে সব বের হয়ে গেল। শুনে না শোনার মতো করে দেয়। এখানে কে বসে পড়ান? ভগবান। ওনার নাম হলো কি? শিব। শিব বাবাই আমাদের স্বর্গের বাদশাহী দেন। তবে কোন পড়াশুনো ভালো? তোমরা বলবে আমাদের শিব বাবা পড়ান, যার দ্বারা 21 জন্মের বাদশাহী প্রাপ্ত হয়। এইভাবে বুঝিয়ে তাদেরকে তোমাদের বাবার কাছে নিয়ে যেতে হবে। কেউ তো সম্পূর্ণ বুঝতে না পারার কারণে এত সার্ভিস করতে পারে না। বন্ধনের সকলে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকে। শুরুতে তো তোমরা কিভাবেই না নিজেকে শৃঙ্খল মুক্ত করে এসেছো, নেশাগ্রস্ত মতো। এও ড্রামাতে পার্ট ছিল, যার জন্য এই সব প্রচেষ্টা হয়েছিল। ড্রামাতে ভাট্টি রচিত হয়েছিল, জীবিত থেকেও মৃত হয়েছিল অনেকে, আবার মায়ার দিকে কেউ কেউ চলে গেছে। যুদ্ধ তো হয়, তাই না? মায়া দেখে এর তো খুব সাহস আছে, দেখিয়েছে, এ তো খুব সাহস দেখিয়েছে, এখন আমি বাজিয়ে দেখব সুপরিপক্ক কিনা। বাচ্চাদের কত যত্নে লালন পালন করা হতো, সব কিছু শেখানো হতো। শুরুতে যজ্ঞেতে কী করতো, সব রাজকীয়তাভাবে লালন পালন করা হতো, সব কিছু শেখানো হতো। বাচ্চারা তোমরা অ্যালবাম ইত্যাদি দেখো, কিন্তু শুধুমাত্র চিত্র দেখলে বুঝতে পারবে না। কে বসে বোঝাবে যে কি হতো? তোমরা তো জানো তোমরা কিভাবে ভাট্টিতে পড়েছো, তাই না? যজ্ঞের আদি দাদিরা ভাট্টিতে ছিল, যারা 14 বছরের ভাট্টি চলছিল,
চলেছিল। তো ওই ভাট্টিতে যারা যারা পড়েছে কিভাবে ছিল সবই জানে, তাই বলছে তোমরা কিভাবে ভাট্টিতে পড়েছো। আবার একজন কিভাবে বেরোলো, তাই না? যেমন টাকা ছাপলে কিছু কিছু খারাপও বের হয়। তো ওই ভাট্টি থেকে যারা বেরোনো তারা বেরিয়ে গেছিল, আর যারা টিকে থাকা তারা টিকে থেকে গেছিল। এও ঈশ্বরীয় মিশনারি, ঈশ্বর বসে ধর্মের স্থাপনা করেন এই কথা কারো জানা নেই। বাবাকে ডাকে কিন্তু গরম চাটুতে জলের ছিটা দিলে যেমন বাষ্প হয়ে উড়ে যায়, তেমনই এখানেও মায়ার ওপরে দিয়ে উড়ে যায়। বোঝেই না, বলে এটা কিভাবে হতে পারে। মায়া রাবণ একদম এরকম করে দেয়। শিব বাবার পূজাও করে, আবার বলে দেয় সর্বব্যাপী। শিব বাবা বলেন তবে আবার সর্বব্যাপী কিভাবে হবে? পূজা করে লিঙ্গকে শিব বলে, এটা কি আর বলে যে এর মধ্যে শিব বসে আছেন? এখন পাথর নুড়িতে ভগবানকে বলা, তবে কি সব ভগবান আর ভগবান হলো? ভগবান আনলিমিটেড তো হবে না, তাই না? তাই বাবা বাচ্চাদের বোঝান কল্প পূর্বেও এরকম বুঝিয়েছিলেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আর তার আত্মারূপী বাচ্চাদের আত্মারূপী বাপ দাদা জানাচ্ছে নমস্কার সুপ্রভাত ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার সুপ্রভাত ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার এক, এরকম মধুর বাতাবরণ তৈরি হবে যেন কেউ ক্ষুব্ধ না হয়। বাবার সমান বিদেহী হওয়ার পুরুষার্থ করতে হবে। স্মরণের বলের দ্বারা নিজের স্বভাব মধুর আর শান্ত করতে হবে। দুই, সর্বদা এরকম নেশাতে থাকতে হবে যেন এখন আমরা সঙ্গম যুগী, কলিযুগী নয়। বাবা আমাদের নতুন বিশ্বের মালিক বানানোর জন্য পাঠ পড়াচ্ছেন। অশুদ্ধ ভাবনা চিন্তা নির্মূল করতে হবে। বরদান, অকাল সিংহাসন আর হৃদয় সিংহাসনে বিরাজিত সর্বদা শ্রেষ্ঠ কর্ম করা কর্মযোগী ভব। অকাল সিংহাসন আর হৃদয় সিংহাসন বিরাজিত, সর্বদা শ্রেষ্ঠ কর্ম করা কর্মযোগী ভব। বাচ্চারা এই সময় তোমাদের দুটি সিংহাসন প্রাপ্ত হয়। এক হলো অকাল সিংহাসন, অর্থাৎ দুই ভ্রুয়ের মাঝে আমি আত্মা অকাল তৎপর বসে অকাল সিংহাসনে আছি। আর অন্যটি হলো হৃদয় সিংহাসন, কিন্তু সিংহাসনে সেই বসবে যার রাজ্য হবে। যখন অকাল সিংহাসনাসীন রয়েছ তবে সে স্বরাজ্য অধিকারী, আর বাবার হৃদয় সিংহাসন থাকলে তো বাবার উত্তরাধিকারের অধিকারী হবে, যেখানে রাজ্যভাগ সব এসে যাবে। কর্মযোগী অর্থাৎ দুই সিংহাসনের আসীন। এরকম সিংহাসন আসীন আত্মার প্রতিটি কর্মই শ্রেষ্ঠ হয়, কেবল সকল কর্মেন্দ্রীয় ল এবং অর্ডারে থাকে। স্লোগান, যে সর্বদা সমানের সিটে সেট থাকে সেই গুণবান, যে সর্বদা সমানের সিটে সেট থাকে সেই হচ্ছে গুণবান আত্মা। তো আজকে সমান নেব আমি কর্মযোগী আত্মা। আমি সদা কি কর্মযোগী আত্মা। ওম শান্তি।